রংপুরের একই পরিবারের 4 জন হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেছেন পুলিশ কমিশনার। ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের কথা রয়েছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, ময়নাতদন্তের বিষয়ে সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তোয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক বাবলু কিশোর বিশ্বাস তিনি যে ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছিলেন সেটি আজ সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির যে ইন্সপেক্টর এই মামলার আইও তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী তিনি গ্রহণ করেছেন এবং সেই ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে পুলিশ কমিশনার কিছুক্ষণ পূর্বে সংবাদ সম্মেলন করেছেন এই মামলার অগ্রগতি নিয়ে। মূলত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি এবং পঞ্চম শ্রেণীতে পড়া রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী আয়ুষ চক্রবর্তী পিয়ম, এই 4 জনের হত্যাকাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেছেন। তিনি যেখানে জানিয়েছেন যে মহানগর পুলিশ যে 2 জনকে গ্রেপ্তার করেছে এই হত্যাকাণ্ডের আসামি মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস, তাদের দেয়া যে আদালতের জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেটির সাথে এই ঘটনায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় যে গুরুত্বপূর্ণ 2 জন সাক্ষ্য দিয়েছেন রংপুরের মহানগরের দক্ষিণগঞ্জ শ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ দাস, তার বক্তব্যের সাথে এবং এই মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস হত্যাকাণ্ড ঘটার পূর্বে তার যে বন্ধু সীমান্ত, যে তার বাড়িতে যে ইয়াবা সেবন করেছিলেন, এই সীমান্ত এবং এই বিদ্যুৎ দাসের যে আদালতে সাক্ষ্য দেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট করে বক্তব্য দেন এবং আদালতে 164 ধারার জবানবন্দি রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আব্দুল মাহবুদ গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করেন এবং প্রথম থেকে যে দাবিগুলো করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে এবং যে কয়েকটি বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে কিন্তু তিনি বিতর্কর যে ধূম্রজাল, সেটি যে ধোঁয়াশা কাটানোর চেষ্টা করেছেন। মূলত পুলিশ কমিশনার প্রথম থেকে ঘটনার বর্ণনা দিয়েছেন আসামিদের জবানবন্দি উল্লেখ করে। সেখানে যেটি দেখানো হয়েছে যে গত শুক্রবার, গত যে ঘটনার দিন, মূলত শনিবার যখন মরদেহ উদ্ধার হয় তার আগে বৃহস্পতিবার ভোররাতের সময় তারা এই গণপতি চক্রবর্তীর মাছুয়াপাড়ার বাসায় সেখানকার ছাদে তারা ইয়াবা সেবন করছিলেন এবং সেদিন তারা এর পূর্বে কিন্তু 4টি ইয়াবা সেবন করে এবং পরবর্তীতে এই সীমান্তের বাসায় 3টি ইয়াবা সেবন করে, পরবর্তী ছাদেও মোট 8টি ইয়াবা সেবন করে এবং হত্যাকাণ্ড ঘটার পর তারা কিন্তু আরও 1টি ইয়াবা সেবন করেছিলেন, মোট 9টি ইয়াবা সেবন করেছিল। এবং এই তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে তিনি কথা বলেন। তারা এই সিসিটিভি ক্যামেরা যাতে রেকর্ড হয়ে না যায়, আছে কিনা এই সন্দেহে প্লায়াস দিয়ে বিদ্যুতের তার কেটে ফেলে। তবে সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যম কর্মীদের কোনো প্রশ্ন না নিয়েই পুলিশ কমিশনার উঠে যায়। সিনিয়র গণমাধ্যম কর্মীরা যেটি বলছেন যে এই পুলিশ কমিশনার গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং ডেকে প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাওয়াটা কিন্তু আরেকটি রহস্যের জন্ম দিয়েছে। তোয়া। রাফিন, আপনাকে ধন্যবাদ।